হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের থার্ড ইউনিট টেস্টের জন্য ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা 224 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার বা সেট নাম্বার 12 ঝাড়গ্রাম ননিবালা বালিকা বিদ্যালয়া এইচএস এই স্কুলের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সম্পূর্ণ প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। তোমরা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবে ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল এবং বাংলা। ভূগোল অলরেডি সবগুলো সেট আলোচনা করে ছেড়ে দিয়েছি এবং পরিবেশ বিজ্ঞান, বাংলা এবং ইতিহাস চলছে। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা এই চ্যানেলটিকে ফলো করো। আলোচনা শুরু করছি। একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে দাগে এসআইতে ওজনের একক হলো অপশান ডিতে কিলোগ্রাম। 2 নম্বর প্রশ্ন, প্রমাণ মিটারের সংখ্যায় দণ্ডটির উষ্ণতা হলো অপশান এতে 0 ডিগ্রি সেলসিয়াস। 3 নম্বরে তরল ধাতু হলো অপশান বিতে পারদ। 4 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোন বর্জ্য পদার্থটি মাটির সঙ্গে মিশে যায় না? অপশান ডিতে সবগুলি। 5 নম্বর, বাংলার কীটপতঙ্গ বইটির লেখক হলেন অপশান বিতে গোপাল চন্দ্র ভট্টাচার্য। 6 নম্বরে ভাইরাসদের রাজ্যটি হল অপশান ডিতে কোনোটিই নয়। 7 নম্বরে সুপারি কাটার জাতি হল যে শ্রেণীর লিভার? অপশান বিতে দ্বিতীয় শ্রেণীর লিভার। 8 নম্বরে পাইন হল অপশান এতে ব্যক্তবীজ উদ্ভিদ। 9 নম্বরে বেমানান শব্দটি খুঁজে লেখো। অপশান বিতে জল। 10 নম্বরে বেমানান শব্দটি খুঁজে লেখো। অপশান বিতে হিরে। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 1 দাগে ড্যাশ হলো এক ধরনের শ্যাওলা, জল রেশম। 2 নম্বর প্রশ্ন, যে বিন্দুকে কেন্দ্র করে লিভার অবাধে ঘুরতে পারে তাকে ড্যাশ বিন্দু বলে? আলম্ব বলে। 3 নম্বরে H2O মৌলিক অণু, ড্যাশ যৌগিক অণু। H2O জল, H2O হচ্ছে যৌগিক অণু। 4 নম্বরে অ্যানোফিলিস ম্যালেরিয়া হয়, ইডিস থেকে কি হয় না ডেঙ্গু হয়। 5 নম্বরে উষ্ণতা মাপা হয় ড্যাশ নামক যন্ত্রের সাহায্যে? থার্মোমিটার। 6 নম্বরে কাগজ ও জৈব ভঙ্গুর, ড্যাশ জৈব ভঙ্গুর, প্লাস্টিক। 3 দাগে সত্য অথবা মিথ্যা লেখ। 1 নম্বরে কাঁচি, ছুরি, সেলাই মেশিন এইগুলি হলো সরল যন্ত্র, মিথ্যা। 2 নম্বরে অমেরুদণ্ডী প্রাণীদের নেটোকর্ড থাকে, মিথ্যা। 3 নম্বরে কাজ করার হারকে শক্তি বলে, মিথ্যা। 4 নম্বরে নুন জল থেকে নুন ও জলকে আলাদা করা যায় কেলাসন পদ্ধতিতে, সত্য। 5 নম্বরে স্টপ ওয়াচে ঘন্টার কাঁটা থাকে না, সত্য। 4 দাগে বাম দিক ও ডান দিক মিলিয়ে লেখো। বাম দিক হচ্ছে রিডিউস হচ্ছে নাইলন সামগ্রী, রিসাইকেল হচ্ছে পুরনো লোহা, রিইউজ হচ্ছে সবজির খোসা, রিফিউজ হচ্ছে প্লাস্টিক প্যাকেট। 5 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নম্বরে নততলের একটি ব্যবহার লেখো, সিঁড়ি। 2 নম্বরে তারা মাছের একটি বৈশিষ্ট্য লেখো। তারা মাছ হলো একাইনোডার্মাটা অন্তর্ভুক্ত। তারা মাছকে কন্টক ত্বকী বলা হয় কারণ এদের সমগ্র দেহের ত্বকে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি কাঁটা ও অশিকল থাকে যা এদের আত্মরক্ষায় সাহায্য করে। 3 নম্বর প্রশ্ন, বাঘের বিজ্ঞানসম্মত নাম লেখো। প্যানথেরা টাইগ্রিস। 4 নম্বর প্রশ্ন, মৌমাছিদের নাচের ভাষা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? কার্ল ফন ফ্রিস। 5 নম্বরে ফেলে দেওয়া বর্জ্য পদার্থ তুমি কিভাবে কাজে লাগাবে? একটি উদাহরণ দাও। আমাদের চারপাশে তৈরি এমন একটি বর্জ্য পদার্থ হলো গাছের শুকনো পাতা, যা আমি গাছের সার হিসেবে কাজে লাগাতে পারি। 6 নম্বরে কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত লেখো, CeL4।
7 নম্বরে প্রাচীনকালে গ্রীসে দৈর্ঘ্যের একক হিসেবে কি ব্যবহার করা হতো? বিঘত। 8 নম্বরে একটি স্পর্শহীন বলের নাম লেখো। ওজন। 9 নম্বরে একটি অনবীকরণযোগ্য শক্তির নাম লেখো। তাপশক্তি। 10 নম্বরে পুনর্ব্যবহারযোগ্য একটি বর্জ্য পদার্থের নাম লেখো। ভাঙা বোতল। 6 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 9টি। প্রথম প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধি সম্পর্কে কিভাবে ধারণা পাওয়া যায়? 1 নম্বর, উদ্ভিদের বৃদ্ধি হওয়ার সময় সব অঙ্গগুলি একই সঙ্গে বেড়ে ওঠে না। দেহের কোনো অংশে বৃদ্ধি বেশি আবার কোনো অংশে কম হয়, অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধি অসম। উদ্ভিদের বৃদ্ধি সারা জীবন ধরে হয়। উদ্ভিদের বৃদ্ধি প্রধানত বর্ধনশীল অঞ্চল যেমন কাণ্ড, মূলের ভাজক কলা ইত্যাদিতে সীমাবদ্ধ থাকে। উদ্ভিদের বৃদ্ধি শুরুতে ধীরে, মাঝে দ্রুত এবং শেষে আবার ধীর গতিতে ঘটে। কিছু কিছু উদ্ভিদের বৃদ্ধিজনিত বর্ষবলয় গঠিত হয়। 2 নম্বর প্রশ্ন, লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। এক পুষ্টিস্তর থেকে অন্য পুষ্টিস্তরে স্থানান্তরকরণের সময় শক্তির কতটা অপচয় ঘটে তা বিজ্ঞানী রেমন্ড লিন্ডেম্যান প্রথম দেখিয়েছিলেন। তার ব্যাখ্যাকে 10% সূত্র বা ল অফ 10% বলা হয়। সূত্র, প্রতিটি পুষ্টিস্তরে গৃহীত শক্তির 10% ওই পুষ্টিস্তরের জীবদের দেহ গঠনে কাজে লাগে, যা পরবর্তী পুষ্টিস্তরের জীবেরা গ্রহণ করতে পারে। বাকি 90% শক্তির স্থানান্তরকরণ হয় না। খাদ্য লবণের সংকেত কি? NaCl। এটি কি কি মৌলের পরমাণু দিয়ে তৈরি? সোডিয়াম ও ক্লোরিন। 4 নম্বরে একটি সংক্রামক ও একটি অসংক্রামক বর্জ্য পদার্থের নাম লেখো। একটি সংক্রামক বর্জ্য পদার্থের নাম হলো ভাঙা ছুরি, আর একটি অসংক্রামক বর্জ্যের নাম লেখো ঔষধ। 5 দাগে চাষি পিঁপড়ের সম্পর্কে কি জানো লেখো। এরা মাটিতে গর্ত করে বাসা বানায়, তারপর দাঁতে কেটে পচা পাতা গর্তের মধ্যে ছড়িয়ে দেয়। এর উপর মুখে করে জল এনে দেয়, আর সাদা ছত্রাকের চাষ করে ও তাদের খাদ্যরূপে গ্রহণ করে। মাছেরা বিপদ পড়লে কিভাবে অন্য মাছেদের সতর্ক করে? পোনা মাছ অর্থাৎ রুই, কাতলা, মৃগেল প্রভৃতি মাছ হঠাৎ শত্রুর মুখোমুখি হলে সামনের দিকে মুখ রেখে পিছিয়ে যায়। নির্দিষ্ট দূরত্বে যাওয়ার পর পিছনে ফিরে ছুট দেয়। শোল, বোয়াল মাছ শত্রুর মুখোমুখি হলে তাকে আক্রমণ করে। 7 নম্বরে জটিল যন্ত্র কাকে বলে? উদাহরণ দাও। এটা উদাহরণ হচ্ছে কম্পিউটার। তোমরা একটু পাঠ্যবই থেকে লিখে নেবে এই প্রশ্ন উত্তরটা। 8 নম্বরের দাগে শৈবাল ও ছত্রাকের মধ্যে পার্থক্য লেখ। এই প্রশ্নের উত্তরটা দেখে নাও। শৈবাল, ছত্রাক, ক্লোরোফিল, দেড়বর্ণ প্রকৃতি, বাসস্থান উদাহরণ, এগুলো বিষয় হিসেবে রয়েছে। 9 নম্বরে আর্থ্রোপোডা পর্বের প্রাণীর 2টি বৈশিষ্ট্য লেখ। বৈশিষ্ট্য, দেহ সাধারণত 3টি অংশে বিভক্ত: মস্তক, বক্ষ, উদর। এদের দেহে উপস্থিত শুঁড় ও পাগুলি খণ্ডে খণ্ডে বিভক্ত থাকে। প্রতিটি দেহখণ্ডকে সাধারণ এক জোড়া করে সন্ধিলক উপাঙ্গ থাকে। যুক্ত পদের জন্য এদের সন্ধিপদী বলে। উদাহরণ আরশোলা, মাছি। 2 জন আচরণ বিজ্ঞানীর নাম লেখ। চার্লস ডারউইন ও ফেবা। 7 দাগে নিম্নলিখিত ছকটি পূরণ করো। তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার, দীপন প্রাবল্য ক্যান্ডেলা, উষ্ণতা কেলভিন, ভর কিলোগ্রাম, সময় সেকেন্ড। 8 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। কি কি উপায়ে যন্ত্রের পরিচর্যা করা যায়? যন্ত্রের সুরক্ষা ও পরিচর্যার জন্য গ্রহণযোগ্য ব্যবস্থাগুলি নিম্নরূপ: ব্যবহার না হওয়া অবস্থায়, বিশেষ করে দীর্ঘ সময়ের জন্য অব্যবহৃত থাকলে যন্ত্রকে অবশ্যই ঢাকা দিয়ে রাখা প্রয়োজন। 2 নম্বরে কাজের পর যন্ত্রকে নিয়মিত পরিষ্কার করে রাখা আবশ্যক। 3 নম্বর, যন্ত্রকে অবশ্যই কোনো পরিষ্কার স্থানে ধুলোবালি ও আর্দ্রতা থেকে যত দূর সম্ভব মুক্ত রাখা দরকার। যন্ত্রের চলমান বা ঘূর্ণায়মান অংশকে ঘর্ষণজনিত ক্ষয়ের হাত থেকে রক্ষা করতে ওই অংশে পিচ্ছিলকারক তেল বা গ্রিজের ব্যবহার করা জরুরি। 2 নম্বর, টিকা লেখো যে কোনো একটি। এতে তিমি। দেখে নাও উত্তরটি, লক্ষ্য করো তোমরা। বিদ্যাগে পরিযায়ী পাখি। প্রধানত শীতকালে শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। উত্তরটি দেখে নাও, দিয়ে লিখে নাও।
3 নম্বর প্রশ্ন, ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য লেখো। দেখে নাও ধাতু এবং অধাতুর পার্থক্যটি কিরকম আছে। অনেকগুলো বিষয় দেওয়া আছে, ভৌত অবস্থা, দৃঢ়তা, তাপ ও তড়িতে পরিবাহিতা, ঔজ্জ্বল্য, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, প্রসারণশীলতা, আঘাতে উৎপন্ন শব্দ, এতগুলো পার্থক্য দেওয়া আছে। তার মধ্যে তোমরা যে কোনো 4টে বা 5টে বা 3টে বা 4টে দিলেও হবে। 9 দ্বারা নিম্নলিখিত ক্ষেত্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত তা লেখো, যে কোনো 3টি। 1 নম্বর চিনি পোড়ানো হলো, তাপ শক্তি থেকে রাসায়নিক শক্তি। 2 নম্বর মাইক্রোফোনে কথা বলার সময় তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তি। ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো, তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি। আর খরস্রোতা নদীর টারবাইন যন্ত্র জোরে ঘোরানো হলো, যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।